এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ওবায়দুল হক। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ বখতিয়ার উদ্দিন। সরাসরি যাচ্ছি সেখানে। প্রাচীন একটি জনপদ ময়মনসিংহ, ৯ বছর হয়েছে এই ময়মনসিংহ বিভাগ হয়েছে। তবে বিভাগ ঘোষণা হলেও কিন্তু ময়মনসিংহের শিল্পায়নে বাণিজ্যে কিন্তু এখনও অনেক পিছিয়ে এই অঞ্চলটি। এ বিষয়ে আলোচনা করতে আমার সঙ্গে এখন যুক্ত হবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ বখতিয়ার উদ্দিন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে আপনার কাছে আমি জানতে চাই যে আসলে এই শিল্পায়ন নিয়ে এবং বাণিজ্যে এবং কর্মসংস্থানে ময়মনসিংহ পিছিয়ে থাকার কারণ কি? আচ্ছা, আমি প্রথমেই বলতে চাই যে ময়মনসিংহে শিল্পায়ন কেন প্রয়োজন সেটার ব্যাপারে কয়েকটা তথ্য দিতে চাই। আমরা যদি পভার্টি ম্যাপ 2010 অ্যান্ড 2012 কম্পেয়ার করি, তাহলে 2010-এ ময়মনসিংহ ডিস্ট্রিক্টের পভার্টি রেট ছিল 70%-এর কাছাকাছি, এবং সেটা ড্রাস্টিক্যালি ইমপ্রুভ হয়ে 2010-এ এসে হয়েছে 20%। এইটা একটা সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট। এখানে কিছু কিছু উপজেলা খুব ভালো করেছে, যেমন ভালুকা, ময়মনসিংহ সদর, গফরগাঁও। এখন ভালো করার কারণ হচ্ছে যে ঢাকা ময়মনসিংহ যে হাইওয়ে আছে তার পাশে কিছু ফ্যাক্টরি গড়ে উঠেছে, মানুষ এখানে কর্মসংস্থান হয়েছে মানুষের, সে কারণে তাদের প্রপার্টি লেভেলটা ইমপ্রুভ করেছে। গফরগাঁওয়ের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ইন্টারন্যাশনালি মাইগ্রেট করেছে, রেমিটেন্স আসছে, লোকাল ইকোনমিতে এগ্রিগেট ডিমান্ড বেড়েছে, লোকাল ইকোনমি ফ্লারিশ করেছে, মানুষের কর্মসংস্থান হয়েছে। সিমিলারলি ময়মনসিংহ সদরকে যখন সিটি কর্পোরেশন ঘোষণা করা হলো বা তার আগে বিভাগ ঘোষণা করা হয়েছে, সেই কারণে ময়মনসিংহ সদরে একটা রিয়েল এস্টেট বুম হয়েছে, অনেক বড় বড় হাই রাইজ বিল্ডিং হয়েছে, আশেপাশে জেলা থেকে মানুষ মাইগ্রেট করেছে, সে কারণে ময়মনসিংহ সদরের লোকজনের কর্মসংস্থান হয়েছে। কিন্তু কিছু কিছু উপজেলা এখনও অনেক পিছিয়ে আছে, যেমন ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ধোবাউড়া। এইখানে পভার্টি রেট এখনও প্রায় 60%-এর কাছাকাছি। ওই অঞ্চলের মানুষ অতিমাত্রায় কৃষিতে নির্ভর, তার আর অল্টারনেটিভ কোনো কর্মসংস্থান নাই। অ্যান্ড কৃষিতে কোন ধরনের কৃষিতে তারা ইনভলভ? তারা ধান চাষে ইনভলভ। ধান একটা প্রাইমারি এগ্রিকালচারাল প্রোডাক্ট, এটার প্রাইস খুব বেশি থাকে না। যদি তারা এগ্রো প্রসেসিং কোনো ইন্ডাস্ট্রি করতে পারতো, ওখানে ম্যানুফ্যাকচারিং বেস তৈরি হতো, তাহলে তাদের ইনকাম বাড়তো। এখন একটা ব্যালেন্সড ইমপ্রুভমেন্টের কথা যদি আমরা চিন্তা করি, উন্নয়নের কথা যদি চিন্তা করি, তাহলে এই পিছিয়ে পড়া উপজেলাগুলোতে মানুষের কর্মসংস্থান তৈরি করতে হবে, ইনকাম লেভেল বাড়াতে হবে। এটা একভাবে করা যায় ক্রপ ডাইভার্সিফিকেশনের মাধ্যমে, যেরকম ভেজিটেবলসের প্রফিট অনেক বেশি, মৎস্য চাষের প্রফিট অনেক বেশি, কিন্তু মানুষ সেদিকে উৎসাহিত হচ্ছে না। মানুষকে আমরা কিছু গবেষণাতে জিজ্ঞেস করেছি, কেন আপনি ধান চাষ করেন, ধানের প্রাইস তো খুব কম। তাদের কথা যে ধানের প্রাইস কম হলেও এটা একটা ফুড সিকিউরিটির বিষয়, খাদ্য স্বয়ংসম্পূর্ণতার দরকার, সেখানে তারা ধান চাষ করে, ভেজিটেবলসের দিকে যায় না। একটু জানতে চাই, মানে এখনও তো এই যে প্রসেসের কথা বললেন বা শিল্পায়ন, এটা এখনও ময়মনসিংহ বেসটা এখনও কেন হচ্ছে না আসলে? এখন ময়মনসিংহে এই পিছিয়ে পড়া অঞ্চলগুলোতে একটা ইকোনমিক জোন করা যেতে পারে বা এপিজেড করা যেতে পারে, যেহেতু প্রাইভেট সেক্টর এখানে এগিয়ে আসছে না, সুতরাং একটা বিগ পুশ দরকার। গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে। গভর্নমেন্ট যদি একটা ইকোনমিক জোন করে বা এপিজেড করে, সেখানে কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে, গ্যাসের কানেকশন, ইলেকট্রিসিটির কানেকশন, ল্যান্ড ডেভেলপমেন্ট করে দেয়, তাহলে প্রাইভেট সেক্টর উৎসাহিত হবে। এটার আমি অনেক প্রসপেক্ট দেখি। ঢাকার অনেক কাছাকাছি এখানে রেলওয়ে আছে, ঢাকা ময়মনসিংহ হাইওয়ে ফুল লাইনে উন্নীত হয়েছে। তারপরে ইন্টারনাল যে কমিউনিকেশন, সেগুলো মাস ইমপ্রুভড বেটার দ্যান 10 years আর্লিয়ার। আমি ওই অঞ্চলে ঘুরেছি, তো এইখানে ইকোনমিক জোন করা যেতে পারে। একটা প্রবলেম যে এটা পোর্ট থেকে অনেক দূরে, কিন্তু ঢাকা থেকে অনেক কাছে। পর্যটন সম্ভাবনা রয়েছে আমাদের শেরপুরে বা এই বিভাগে, তো এই ক্ষেত্রে আসলে কি করা যেতে? আচ্ছা, এখন যদি পুরা ময়মনসিংহ বিভাগ কল্পনা করি, তাহলে আশেপাশে বিভাগগুলোতে কিছু পর্যটন সম্ভাবনা আছে। গজনি আছে, এদিকে হাওড়ের বেজ একটা পর্যটন গড়ে উঠেছে। এইখানে কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, যেরকম রাত্রে থাকার ব্যবস্থা খুব ভালো, যদি গেস্ট হাউস করা যায়,
সেইটা সরকার বেসরকারি পর্যায়ে হচ্ছে না। সরকার যদি উদ্যোগ নেয় তাহলে পর্যটন শিল্পেও যথেষ্ট সম্ভাবনা আছে। এই মুহূর্তে আপনি যদি সরকারকে বলতে চান যে সরকার এখন এই মুহূর্তে কি করতে পারে, সেক্ষেত্রে আপনি কোন বিষয়টা প্রেফার করবেন, কোন খাতটা? আমার কাছে মনে হয়েছে ময়মনসিংহ ডিভিশনটা একটু নেগলেক্টেড, পলিসি ফোকাস কম পেয়েছে। পলিসি প্ল্যানারদেরকে এই অঞ্চলটাতে বেশি নজর দেওয়া দরকার, বিশেষ করে পিছিয়ে পড়া উপজেলাগুলো, পিছিয়ে পড়া ডিস্ট্রিক্টগুলো, যেখানে এগ্রিকালচারের বাইরেও আসলে একটা ম্যানুফ্যাকচারিং বেস তৈরি করা দরকার। তাহলে একটা ব্যালেন্সড ইমপ্রুভমেন্ট হয় বা ব্যালেন্স ডেভেলপমেন্ট হয়। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এবং আমরা আলোচনা করছিলাম ময়মনসিংহের শিল্পায়নে কিভাবে এগিয়ে নেওয়া যায়, সেই বিষয়টি আসলে আজকের যিনি অর্থনীতিবিদ রয়েছেন তিনি এই বিষয়ে কথা বলেন। তো এই ছিল আজকের আলোচনার মোটামুটি সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে।